বিক্রি করার আগে গরু হেঁটে আসলে একটি সমস্যা, সেটা হলো যে সঠিকভাবে খাইতে চায় না এবং অনেকটা শুকে যায়। তো আজকে এই গরুটা বিক্রি করার চিন্তাভাবনা, দেখুন আবার হিটে চলে এসেছে। এই লেজ টেজ ভিজে টিজে শেষ, মিউকাস সিক্রেশন হয়েছে। তো হিটে আসলে গরু এমনি 5-10 কেজি শুকে যায়। এটা সহজাত নিয়ম কিংবা স্বাভাবিক নিয়ম। দেখুন আপনাদের আইডিয়া কেমন হয়। আমরা আইডিয়া করেছিলাম 70,000, আর পার্টি এসে 67, 66, হ্যাঁ মানে 2-3 হাজার, 3,000 টাকা 4,000 টাকা কম বলে আর কি। আর আজকে আবার গরুটা বাইর করার পরে যেটা দেখলাম যে হিটে চলে এসছে। আর এমনিতে কয়েকদিন থেকে দেখলাম যে একটু কম খাচ্ছে, খাবার রুচিটা অনেকটাই কমে গেছে 3 দিন থেকে। তো এটার কারণ হিসাবে আজকে দেখলাম যে আসলে হিটে আসছে। হিট অন্তত 3 থেকে 5 দিন পর্যন্ত শরীরে কাজ করে, যার প্রেক্ষিতে গরু কম খায়। তো আমার গায়েও লাফাচ্ছে এমন অবস্থা। যখন রশি খুললাম, বাঁধার জন্য যে রশি ছিল সেটা খোলার পরে দেখি ও আমার গায়ে লাফিয়ে উঠতেছে, এমন একটা পরিস্থিতি। এই দেখুন এই পরিস্থিতিটা কি, এত হিটে আসছে যে ওই গাছে উঠতেছে, এমন একটা পরিস্থিতি। মিউকাস অলওয়েজ বাইট হচ্ছে, জন্য এই অবস্থা। ও খাচ্ছে না এবং শুকিয়ে গেছে। আজকের পরের হাটে বিক্রি করলে সমস্যা ছিল না, মানে আর কিন্তু কিছু করার নেই, যেহেতু মানুষ টাকা পয়সা পায়, দিতেই হবে। কারণ রবিবারের কথা বলছিলাম, মানুষকে টাকা দেওয়ার। যাই হোক, আপডেট তথ্যটা জানিয়ে দেব হয়তো অন্য কোনো ভিডিওর সঙ্গে সম্পৃক্ত করে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ ডগের নতুন একটি পর্বে স্বাগত আপনাদের। আমরা এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি গত 13ই মার্চ 2024 দুইটা গাভী গরু 1 লাখ টাকা কেনা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেই গাভী গরু মোটামুটি 1 মাস পরে একটা গাভী গরু বিক্রি করেছিলাম, তার কারণ সেটা আমার একটু অর্থনৈতিক সমস্যা, পাশাপাশি গরুটা একটু খাচ্ছিল কম, যার প্রেক্ষিতে বিক্রি করা। তো সেটা বিক্রি হয়ে গেছে এবং গতকালকে মানে বুধবার, খুব সম্ভবত 12 তারিখ, মানে 1 মাস হয়তো পড়তে আর 2-1 দিন বাকি ছিল, 12ই মে 2024 তারপরের আরেকটা যে গাভী গরু ছিল এখানে বাঁধা, সেই গাভী গরুটা বিক্রি করেছে। বাসায় এসে আমাকে 65, 66, 67 পর্যন্ত দাম দিয়েছিল, আমার দেয়নি। ও বাজারে ওই হাটে ওই একই অবস্থা, 67, 68 এরকম দরদাম দিয়েছিল। তো পরে প্রায় 67,000 টাকায় গরুটা বিক্রি করেছি, এখানে বাঁধা ছিল। তো গরুটাতে খরচ বাদে আমার মোটামুটি 8 থেকে 10,000 টাকা লাভ হয়েছে। তো যাই হোক ইনশাল্লাহ, তাহলে এভারেজে দুইটা গরুতে আমার 10,000 টাকা লাভ হয়েছে। ওই গরুটা কিন্তু আমার কেনা ছিল 68,600, আর যেটা কালকে বিক্রি করেছি সেটা 49,000। তো 49,000 টাকা গরু কিনে মোটামুটি 66,000 টাকা, 67,000 টাকা বিক্রি করে খরচ বাদ দিয়ে 8,000 টাকার মতো লাভ টিকছে, এই আর কি। তো আশা করি পুরোটা ভিডিওতে গরুটা আপনারা বিস্তারিত দেখতে পারবেন আর কি, গরুগুলো। ঠিক আছে, দেখুন তাহলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ ডগের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকে 12 তারিখ মে মাস 2024। তো এই গরুটা কিন্তু আমরা আজকে বিক্রি করব।
পাশেই যে দুইটা গরু কিনছিলাম, এই গরুটা কেনার পরে আমাদের কিছু টাকার সংকট হয়েছিল আর কি, যার প্রেক্ষিতে এই গরুটা বিক্রি করা। এই গরুটা এখনও 2 মাস হয়নি, তো তারপরেও বিক্রি করা লাগতেছে। এর কারণ হচ্ছে যে বর্তমান অর্থনৈতিকভাবে একটু সংকট থাকার কারণে এই বাধ্য হয়ে গরুটা বিক্রি করা লাগতেছে। আমাদের বাসায় কয়েকদিন আগে কসাই এসে দাম দিয়েছিল 67,000, আর আমরা ওদেরকে কেটে দিয়েছিলাম 70,000। তো জানি না বর্তমান এখন কি অবস্থা হবে। আমি 70,000 টাকার নিচে বিক্রি করা মানসিকতা আমার ছিল না, আর টাকারও তখন কোনো সমস্যা ছিল না, যার কারণে বিক্রি করিনি। তো আমি ধারণা করছি গরুটা 110 কেজি ওজন। এখন বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, দেখা যাক কত টাকা বিক্রি করা হয় কিংবা না হয়, সে বিষয়ে আমরা হয়তোবা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। গরুটা আমাদের 2 মাস পূর্ণ হলে, 2.5 মাস পূর্ণ হলে অবশ্যই আমাদের 70,000 টাকা অ্যাক্সেস কিংবা 70,000 টাকা আমাদের হয়ে যেত, কিন্তু যেহেতু একটু অর্থের সংকটের কারণে দ্রুত বিক্রি করা লাগতেছে। আমি গরুটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যদিও খামার ভিতরে অন্ধকার। এই দেখুন, তো টার্গেট মনে হচ্ছে যে যেহেতু 2 মাস হয়নি, সেক্ষেত্রে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে 70-এর নিচে, কিন্তু তারপর আমরা চেষ্টা করব আপ টু 70 পর্যন্ত বিক্রি করার। আর আমি হয়তো শুরুতে হাটে নাও ঢুকতে পারি, অথবা আমার যে দালাল গরু ক্রয় বিক্রয় করে থাকে উনি যেতে পারেন, আমি হয়তো একটু পরে যেতে পারি, কারণ আমি এদিকে রুগীর চাপ থাকবে, রুগী টুগী দেখতে হবে, তারপরে হয়তো হাটে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা সকল তথ্য আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।